الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله صدق الله العلي العظيم شيخ الحديث আল্লামা মুফতি মফিজুল ইসলাম রাহিমাহুল্লাহ স্মরণে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের এই মুহূর্তের মোহতারাম সভাপতি অতিথিবৃন্দ হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি বিবেকহীন কোনো মানুষ নই, আমার বোধ আছে, বুঝ আছে। সেই সকাল থেকে যারা বসে আছেন অথবা এই ক্যামেরাওয়ালারা যারা সকাল থেকে সার্ভিস দিচ্ছেন তারা কতটা মনোযোগ সহ এখন তাদের উপস্থিতি এখানে রাখছেন এই বোধ আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। সেই জন্যে সর্বোচ্চ 5 মিনিট আমি সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, সর্বোচ্চ 5 মিনিট, এরপরই দোয়া করে দেবো ইনশাআল্লাহ তাআলা। সারাদিন আলোচনা যা হওয়ার হয়েছে আলহামদুলিল্লাহ, সারাদিন আলোচনা যা হওয়ার হয়েছে এখন আর আলোচনার সুযোগ নাই। আপনাদের মনোযোগ কোন লেভেলে আছে আমি আবারও বলি, এই বোধ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। চাহিদা না থাকলে, পিপাসা না থাকলে যে কোনো জিনিসই এটা উপকারী হয় না, ক্ষতির কারণ হয়। সেই জন্যে দোয়া মাকসাদ আমরা দোয়া করে শেষ করব। শুধু যে আয়াতগুলো পড়েছি সূরা ফজরের শেষ 4টা আয়াত, এই আয়াতগুলোর শুধু তরজমা আমি বলবো এই জন্যে ইনশাআল্লাহ যে আমাদের স্নেহের ভাই মাওলানা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ এই লম্বা সময় যে আলোচনাগুলো করেছেন মানুষ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, এই কথাগুলোই আমি শেষ করছি। এই আয়াত 4টার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন বলে, তিনি যেভাবে বলেছেন এইভাবে যদি কেউ চলতে পারেন তো মৃত্যুর সময় ওই ব্যক্তিকে হযরত মুফতি হযরত কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই আয়াতগুলোর ব্যাখ্যায়, এইভাবে যদি মানুষ জীবনকে সাজায় তো মৃত্যুর সময় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডাকতে থাকেন, ও মুতমাইন নফস তুমি তোমার রবের কাছে ফেরত আসো। যে রবের সিদ্ধান্তে দুনিয়ায় তুমি রাজি ছিলে, রবও জানাচ্ছেন আজকের পর রবও তোমার উপর রাজি হয়ে গেছে। সুতরাং আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও এবং সবাই মিলে জান্নাতে ঢুকে যাও। তা আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন। যেই মুহতারামের স্মরণে আজকে সারাদিন আপনারা সময় দিয়েছেন,
তার সুযোগ্য সন্তান মাওলানা ওবায়দুর রহমান হুজাইফি হাফিজাহুল্লাহ আমাকে বাজান ডাকে। তো সেই হিসাবে যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি তো আমার ভাই। তো আমার ভাইয়ের জন্য আপনারা আসছেন, আপনাদেরকে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, শুকরগুজার। ভবিষ্যতে এমন ডাকলে আসবেন এবং সবসময় তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ওই মুফতি শেখ আল্লামা মফিজুল ইসলাম হাফিজ রহিমাহুল্লাহর মতো দ্বীনের খাদেম হিসাবে দ্বীনের খিদমত করতে করতে দুনিয়া থেকে আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। আর কোন প্রোগ্রাম আছে? اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين يا الله সারাদিন ব্যাপী হযরতুল আল্লাহ মুফতি মফিজুল ইসলাম রহিমাহুল্লাহ তাকে উদ্দেশ্য করে হযরতে উলামায়ে কিরাম এখানে এসেছিলেন, কথা বলেছেন, কোরআন আল কারীমের তিলাওয়াত হয়েছে, দুরুদুস সালাম পড়া হয়েছে, হাদিসের আলোচনা হয়েছে। মালিক ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে দেন। রব্বুল আলামিন আয় আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন যারা দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় নিয়েছেন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ খাস করে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই, কতদিন মায়ের স্নেহের ওই মুখটা দেখি না, বাবার শাসনের সেই মুখটা দেখি না আল্লাহ, অথচ তাদের ওসিলায় আপনাকে চিনেছি, তাদের ওসিলায় আপনাকে সেজদা করি, তাদের ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি। আল্লাহ আয় মালিক যাদের ওসিলায় আপনাকে চিনলাম, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ খাস করে মালিক যে মহান ব্যক্তিত্বের স্মরণে আজকে আমরা এখানে জড়ো হয়েছি, আল্লাহ হযরতুল আল্লাহ মুফতি মফিজুল ইসলাম রহিমাহুল্লাহু তাআলা আল্লাহ নেককার সন্তান, উপযুক্ত সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রব্বির হামহুমা পড়নেওয়ালা সন্তান রেখে গেছেন। আল্লাহ আয় মালিক হাজারো আলেম যার শাগরেদ, হাজারো আলেম রব্বির হামহুমা পড়তেছেন, ও মালিক তার জিন্দগিও তো কত আমলে পূর্ণ মালিক, কত নেক আমলে সমৃদ্ধ আমল নামা। আয় আল্লাহ জিন্দগির সমস্ত নেক আমালগুলো কবুল করে হযরতকে আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন, জীবনের ভুলগুলো মাফ করে দেন। আয় আল্লাহ পরিবারকে, তার উপযুক্ত সন্তানদেরকে আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত দ্বীনি খিদমতের সাথে আপনি লাগায় রেখেন। আল্লাহ বাবার বদনাম হয় এমন যে কোনো কাজ থেকে আপনি তাদেরকে বাঁচায় রাখেন, বাবার সুনাম হয় এমন কাজগুলো করার তৌফিক দিয়ে আপনার গোলাম হিসাবে কবুল করে নিয়েন। আমার ভাইটা আমার সন্তানের মতো মালিক বয়ান করেন, জবানে আপনি নূর দিয়ে দিয়ে মানুষের হেদায়েতের জরিয়া বানায় দিয়েন। আল্লাহ মাদ্রাসা আছে, মাদ্রাসাকে কবুল করেন, গোটা অঞ্চলের হেদায়েতের মার্কাজ বানায় দেন। আয় মালিক আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন। আয় আল্লাহ বড় কষ্ট পাচ্ছে মানুষ।